দেখুন, বলতেই পারেন পত্রাঘাত। রাজ্য রাজনীতি বহুবার এই পারস্পরিক চিঠি চালাচালি বা মেল চালাচালিতে উত্তাল হয়েছে। উদাহরণ হিসেবে 2010 সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওই হারমাত শব্দ নিয়ে চিঠি চালাচালির কথা বলতে পারি। কিংবা 2008 সালের অগাস্ট মাস থেকে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিঠি চালাচালির উদাহরণ দেয়াই যায়। দুপক্ষের স্নায়ুযুদ্ধের পরিস্থিতিতে রীতিমতো হাতিয়ার হয়ে ওঠে চিঠি চাপাটি। গতকাল স্বাস্থ্য সচিবের চিঠিতে কাজ হয়নি, আজ চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিব 6টায় বৈঠকের আহ্বান জানিয়ে। জুনিয়র ডাক্তারদের উত্তরও নবান্নে পৌঁছে গেল। এই টানাপোড়েনের মধ্যেই আজ অনুষ্ঠান কিন্তু শুরু করব ফ্ল্যাশব্যাক দিয়ে। দেখুন, এই জুনিয়র ডাক্তাররা, নাগরিক সমাজ বা যে কোনো সাধারণ মানুষ চাইছেনটা কি? উত্তরটা এক কথায় দেয়া যায়, চাইছেন ন্যায় বিচার, চাইছেন ইনসাফ। সেই ইনসাফ বা ন্যায় বিচার বা জাস্টিস চাইছেন বলে তারা চাইছেন যে পদাধিকারীদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছে তাদের যেন পদ থেকে সরানো হয়। সে তিনি কলকাতার পুলিশ কমিশনার হন, স্বাস্থ্য সচিব হন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হন কিংবা স্বাস্থ্য অধিকর্তা হন। আর এই দাবি বা আন্দোলন হুবহু এই একই রাস্তা তো দেখিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এইখানে আপনাদের নিয়ে যাব ফ্ল্যাশব্যাকে, আজ থেকে ঠিক 17 বছর আগে। আমি এই অনুষ্ঠান শুরু করব কয়েকটা বাক্য দিয়ে। ইনসাফ যদি দিতেই হয় তাহলে এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা প্রমাণ লোপাট করছে না? না, ভাবছেন তো এই জুনিয়র ডাক্তাররা যাদের প্রতিনিধি এই স্টুডিওতেই আছেন তারা বলছেন? 2024 সালে জুনিয়র ডাক্তাররা এই কথা বলছেন না। এই কথা বলছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুর কাণ্ডের পর 2007 সালের 14ই অক্টোবর। প্রথমেই দেখব, ইনসাফ যদি দিতেই হয় তো এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছেন না? সরকার বললেন এবং তার দলের উচ্চপদস্থ নেতারা বললেন এই সাসপেন্ড হয়ে যাচ্ছে, এই ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই পানিশমেন্ট হয়ে যাচ্ছে। 48 ঘন্টার মধ্যে 180 ভোল্ট ডিগ্রি উল্টে যারা যায় তাদের আমরা মনে করি 440 ভোল্ট। মানুষের কাছে ট্রাস্টেড লোকেরা নয়। এই দাবি 2007 সালের 14ই অক্টোবর তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 17ই অক্টোবর মানে তার 3 দিন পর দুর্গাপুজোর ষষ্ঠীর দিন তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন গৌতম মোহন চক্রবর্তী।